আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো এই যে আজকে নাস্তার জন্য আবারও একটা কেক বসালাম। তো জুলকে ডাকতেছি, জুল কেকটা বের করে দে। কেকটা প্রায় হয়ে গেছে। এই যে এখনই অ্যালার্ম বেজে যাবে, টাইমার অফ হয়ে যাবে। আর কেকটা এদিকে আমার রেডি। কেক হয়ে গিয়েছে, এত ফুলে গেছে তাই। রাখ। আজকে একটু বেশি ফুলছে তাই চাকু ছুরি নিয়ে কেটে নিই। আমাকে শেখ সাহেব বলল যে আন্টি কাঁচা আছে, তাই আমি বললাম কি যে কাঁচা না, বেশি ফুলছে। তখন দেখা যাক কাঁচা না পাকা আছে। এই যে আমার কেক কিন্তু কেটে পিস করা হয়ে গেছে। এইগুলো বাবুকে, টিচারকে দিব। আর বাদ বাকিগুলো এই যে আমাদের জুয়েল সাহেব বলেছিল যে আন্টি ভিতরে কাঁচাটা দেখুন, আজকে কেকটা আরও বেশি সফট হয়েছে। এই যে সকাল সকাল আমরা প্রতিদিনের মতো বের হয়ে গেছি। আর এই কুয়াশাটা আমরা খুব এনজয় করি, খুবই ভালো লাগে। তো আস্তে আস্তে ফজরের পরে বের হয়েছে যখন, তখন দেখি এতটা কুয়াশা ছিল না, আস্তে আস্তে যেন কুয়াশাটা বাড়তেছিল। মনে হচ্ছিল সামনে আর কিছু দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে রূপসার রোড, ওদিকে আমরা গিয়েছিলাম। তারপর চলে আসলাম এই যে আমরা নাস্তা করতে। তো দেখা যায় যে প্রায় দিন, সপ্তাহে 2 থেকে 3 দিন বা 2 দিন এখানে আসা হয়। আর এখানে আসার একটা কারণ, এত সকালবেলা চা পাওয়া যায় না, কিন্তু এখানে দুধ চাটা পাওয়া যায়, তাও আবার গরুর দুধের চা। তো এই যে আমাদের খাওয়াটাও রেডি, আর এখানে চাও চলে আসছে। এখানে চাটা খেলে মনে হয় কি বাসার চা খাচ্ছি। আর খিচুড়ি, গরুর গোশ নিয়েছিলাম আমরা। তারপর বাসায় আসছি, বাসায় এসে রান্নাটা কমপ্লিট করছি। রান্না কমপ্লিট করেও আবার বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে হচ্ছে যে আবার এসে বাকি রান্নাটা কমপ্লিট করছি। তারপর যে ঘরে যে নতুন ফার্নিচার করা হয়েছে, দুটো খাটের ফোম টোম বেডশিট সব কিছু কিনতে গিয়েছিলাম। তারপরে যে ঠান্ডা হয়ে একটু রিল্যাক্স করে আমি চাটা খেতে বসলাম। আর আজকে সকালে নাস্তায় ছিল চা আর হাঁসের গোশ। তো আমি আর ওদিকে যাইনি, না যে আমি চা আর রুটি খাওয়া শুরু করছি। চা হচ্ছে আমার এক প্রকার মানে সঙ্গী। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, Goodbye.